এখানে কতগুলো ফল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ছেলে সাদাফের নানা ভাই দেশে গিয়েছিল, এখান থেকে নিয়ে আসছে। এই ফলগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের। আসলে আমাদের দেশে কেউ থাকে না বলে এই ফলগুলো খাওয়া হয় না, তো বছরে একবার যখন আমার বাবা দেশে যায় তখন নিয়ে আসে। এই যে সাদা ফলগুলো দেখে আসছে সাজাবে নিজের হাতে, আমাকে ধরতে দিল না, ও নিজে নিজেই সবটা সাজালো। ও আমাকে যে কাজই করতে দেখুক না কেন আসে আমাকে হেল্প করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ঘুম থেকে উঠে বিছানার চাদরটাকে পাল্টে নিলাম, আজকে কাপড় ধুবো তাই ভাবলাম চাদরটাকে পাল্টে চাদরটাকেও ধুয়ে দিই। সকালে নাস্তা বানিয়ে ছেলেকে নাস্তা খাইয়ে স্কুলে দিয়ে আসলাম। এখন এই যে এসে বিছানা গুছিয়ে কাপড় ধুবো কতগুলো, তারপরে আবার যাব ছেলেকে স্কুল থেকে আনতে। আমার বাসা থেকে ওর স্কুল বেশি একটা দূরে না, মাত্র 5 মিনিটের রাস্তা। যেতে 5 মিনিট, আসতে 5 মিনিট, এই 10 মিনিট টাইম লাগে ওকে যে নিয়ে আসতে। আর এই যে আমি নাস্তা খেয়ে তাড়াতাড়ি করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ কাপড় ধুতেই বেশি টাইম লাগে। এরপর আবার ও যে ওকে আনতে যাব, যদি একটু 5 মিনিট লেট হয় তাহলে ও করে কি একা একাই চলে আসে। আর এসে আমাকে বলবে, আম্মু তুমি কেন আজকে আমাকে আনতে যাও নাই, এত দেরি হয়েছে কেন? আমি ওকে একা একদমই ছাড়তে ভয় পাই, কেননা আজকালকার দিন তো আর ভালো না। রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়ে যায়, যার জন্য একটু সতর্ক থাকি। যত কষ্টই হোক যে নিয়ে আসি আবার দিয়ে আসি, একা ছাড়ি না। আর রাস্তায় তো গাড়ি থাকে, তো যার জন্য একটু বেশি ভয় পাই। তো এই যে আমি তারপরে কাপড়গুলোকে ধুয়ে ছাদে দিয়ে আসলাম, যেহেতু দেখলাম আজকে রোদ উঠেছে ভালোই, কাপড় শুকাতে বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর যেদিন আমার কাপড় ধোয়া থাকে ওদিন সকালে উঠে আগে নাস্তা বানিয়ে কাপড়গুলোকে ভিজিয়ে দিই। কাপড়গুলো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে তারপরে কাপড়গুলোকে আমি ওয়াশ করি, নাহলে আমার মনে হয় যে ময়লা তেমন একটা পরিষ্কার হয় না। আসলে এক একজনের অভ্যাস এক এক রকম, কেউ সাথে সাথে কাপড় ভিজিয়ে ধুয়ে ফেলতে পছন্দ করে, আবার কেউ বা কাপড় ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেয় তারপরে ধুতে পছন্দ করে। আমার বাচ্চা তো একটু বাহিরে খেলাধুলা করে, তো কাপড় চোপড় ময়লা হয়, মাঝে মধ্যে দেখি ফুটবল খেলে আসে, ক্রিকেট খেলে নিচে, তো এখানে ধুলাবালু নিয়ে আসে জামার মধ্যে। আর কি বলবো, তো বাচ্চা মানুষ, বাচ্চাদের কাপড় তো একটু বেশি ময়লা হয়। আমরা যেমন বড়রা বুঝি, একটু সাবধানে কাজ করি বা চলাফেরা করি, ওরা বাচ্চারা তো আর সেটা বুঝে না। ওরা তো ভাবে যে একটু ময়লা লাগলে কি আর এমন হবে। আর এই যে আমি সকাল থেকে যখন কাজ শুরু করি তখন না হলেও 10 থেকে 15 বার ঘড়ির টাইম দেখি কটা বাজে, কারণ টাইম মতো তো সব কাজ শেষ করতে হয়, না হয়তো আবার নামাজের সময়টা চলে যায় তাড়াতাড়ি। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ দিবে। এই যে আমি অফ ক্যামেরা তরকারি কেটে গুছিয়ে নিয়েছি। আগে থাকতে রান্না করা সব কিছু গুছিয়ে না রাখলে স্কুল থেকে আসার পরে একদমই টাইম থাকে না। ওর স্কুল ছুটির টাইম হচ্ছে 12টা, আসতে আসতে 12টা 10, এরপরে তরকারি কেটে ধুয়ে রান্না করার জন্য গুছিয়ে নিতে নিতে একটা আজান দিয়ে দেয়, দেখা যায় রান্না বসানো হয় না। আর যদি আগে থেকে গুছিয়ে রাখি তাহলে এসে রান্না বসিয়ে দিলে বেশি একটা টাইম লাগে না, 2টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরে গোসল করে নামাজটা সুন্দর মতো পড়া যায় আর কি। আর যেদিন শাক কিনে আনি ওদিন রাতেই শাকটাকে বেছে ধুয়ে কেটে রাখি, যাতে পরের দিন আর দেরি না হয়, কারণ শাকটা বেছে কাটতেই কিন্তু একটু সময় লেগে যায়। কিছু কিছু কাজ যদি আমরা আগের দিন রাতে
গুছিয়ে রাখি তাহলে পরের দিন আর এত ঝামেলা করতে হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া যায়। আর আমি তো পেঁয়াজ কেটে আগে থাকতে ডিপে রাখি, আমার পেঁয়াজ কাটতে অনেক ঝামেলা আগে রান্নার সময়। পেঁয়াজটাকে ডিপে রেখে দিলে আর কি তাড়াতাড়ি নামিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো বেশিরভাগ কাজই রাতে করে, আর যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারাও বেশিরভাগ কাজই রাতে করে গুছিয়ে করে রাখে, যেন পরের দিন স্কুলে যাওয়া আসা করেও রান্নাটা টাইম মতো করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।